বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবার। আমি কাজকর্ম করে দেখো গুছিয়ে টুছিয়ে এবার আমি পুজো করতে চলে এসেছি। চতুর্থ সোমবারে মানে শেষ সোমবারে পুজোটা করতে অনেকই টাইম লাগবে। ফুল, বেলপাতা, দুবো টুবোগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি ঠাকুরের ওখানটা গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে আমি ফুলও তুলে নিয়ে এসেছি, আমার গাছের ফুল। আর এইদিকে যা যা লাগে সেগুলো একটু গুছিয়ে নিয়ে আর ঠাকুরের বাসন আমার মেজে নিয়েছি। মেজে নেওয়ার পরে আমি এইবার পুজোটা করতে যাব। তাহলে তোমরা আমার পুজোটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকে আমি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার কিভাবে করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমাকে পাশে থেকো আর দেখতে থাকো। আমি পুজোর জিনিসপত্র সব মেজে নিয়ে এসেছি, বাসন কুসন। আর এদিকে দেখো ঠাকুরের ফুলও তুলে নিয়ে এসেছি। আমার গাছে দেখো কত ফুল ফুটেছে আজকে। এই ফুলগুলো যেন আমার নতুন ফুলছে। কালকে 3টে ফুটেছিল, আজকেও দেখো 3টে ফুটেছে। দেখছো, একটা দুটো আর এই দেখো 3টে ফুল ফুটেছে। আর এইদিকে দেখো কত জবা ফুল ফুটেছে, দেখেছো আমার গাছের জবা ফুল এগুলো ফুটেছে। আর এইদিকে দেখো এইদিকেও ফুটেছে, সাদা ফুল ফুটেছে, দেখছো সাদা ফুল। আজকে আরো অপরাজিতা ফুল ফুটিনি। দেখো আজকে সোমবার, আমাদের দুঃখের বিষয়, অপরাজিতা ফুল ফুটিনি, একটাও ফুটিনি। দেখো সাদা ফুল ফুটেছে, অপরাজিতা ফুল পাইনি, কি করব না পেলে। আর আজকে একটাও ফুটিনি। অন্যদিন অপরাজিতা ফুল 4-5টা করে ফোটে, আর আজকে দেখো একটাও ফুটিনি। মধ্যে এই দেখো একটা কাশি গাঁদার মালা নিয়ে এসেছি, আর একটা হচ্ছে আকন্দ ফুলের মালা। আর যা যা লাগে আজকে ধুতুরা ফুল কাটা নিয়ে এসেছি। আর এইদিকে দেখো দই মিষ্টি, দেখছো দই মিষ্টি। আর এইদিকে দেখো কলা। আমি তো যেহেতু কলা দেই ঠাকুরকে, আমার ঠাকুরটা তো ছোট, ওই জন্য একটা করে ফলই দেই আমি বাড়িতেই, কলা। আর এদিকে দেখো আমি ঠাকুরটা পরিষ্কার করে নিয়েছি, দেখছো সব পরিষ্কার করে নিয়েছি। আর শিব ঠাকুরটাও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার পুজো করব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো পুজোটা। আগে আমি প্রদীপটা জ্বালিয়ে দেবো, আগে প্রদীপ জ্বালায়, এই জন্য প্রদীপটা আগে জ্বালিয়ে দিচ্ছি। দেখো প্রদীপটা জ্বালিয়ে দিলাম, দিয়ে তারপরে আমার কিন্তু মেশিন চলছে। আমি জামা কাপড়ের মেশিন চালিয়েছি, সেটা কিন্তু চলছে। তোমাদের কিন্তু আওয়াজ পাচ্ছ তোমরা, মেশিন চালিয়েছি কেন, জামা কাপড়গুলো দিয়ে দিলাম, ওইদিকে মেশিনে জামা কাপড় হচ্ছে। আর এইদিকে আমি পুজোটা করে নেবো, তাহলে এক কাজ আমার 2 কাজ হয়ে যাবে। তাহলে পরে মেশিন চালাতে হবে না, এই জামা কাপড় হয়েছে দেখো। তাহলে বন্ধুরা গুছিয়ে গেছে, আমি পুজোটা শুরু করি। কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো দেখি, যতটা পারি ততটা শেয়ার করব। মোটামুটি তো নিয়েছি, আগে ফুলগুলো তোমাদের দেখালাম, সাদা ফুল ওগুলো দেবো, আর আমার গাছের ফুলগুলো দেবো। আর এদিকে দেখো আকন্দ ফুলের মালা, আর এই একটা রজনীগন্ধা মালা, কটা গাঁদা ফুল, এই হচ্ছে তোমার দুব্বো, কিছুটা দুব্বো নিয়েছি। আজ দুব্বোগুলো খুব একটা ভালো দেয়নি, অল্পই পেয়েছি, সেটাই বাবার মাথায় দেবো। আর গণেশ ঠাকুরও আছে, তাকেও দেবো। আর এইদিকে দেখো আজকের দিনে যেটা লাগে, গম, চতুর্থ সোমবারে তো গম লাগে, সেই গমটা দেখছো, চতুর্থ সোমবারে গম লাগে, সেই গমটা নিয়েছি। আর দই মিষ্টি তো আছে, তারপরে তো বাড়িতে ঘি, মধু, এগুলো তো সব সময় থাকে। কেন আমি প্রতিটা সোমবার করি, শ্রাবণ মাসের সোমবার বলে তো না, আমি প্রতিটা সোমবার করি, ওই জন্য ঘরে আমি সব কিছুই রেখে দেই মোটামুটি। সেগুলো সব আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে পুজোটা আমি খুব তাড়াতাড়ি করবো, কেননা আমার মাকে নিয়ে এসেছি। কাল রবিবার ছিল, আমি মার ওখানে গেছিলাম, সেখান থেকে মাকে নিয়ে এসেছি। মাকে আজকে আমি চোখ দেখাতে নিয়ে যাব, মায়ের চোখটা অপারেশন করাবো, ওই জন্য মাকে আমার এখানে নিয়ে এসেছি। ওই জন্য তাড়াতাড়ি করে পুজো করে আমার চোখ দেখাতে নিয়ে যাব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো।
আগেই আমি শিব ঠাকুরকে দেখো লাগিয়ে দিলাম তোমার ঘি লাগালাম। ঘিটাই তো মেন, ঘি লাগালেই শিব ঠাকুরটা চকচক করে। আমি তো সব সময় প্রতি সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যখনই শিব ঠাকুরকে পুজো করি ওই ঘি লাগিয়ে ভালো করে ঘি লাগিয়ে তারপর চ্যান করি, একটা কাপড় দিয়ে মুছিয়ে দেই, শিব ঠাকুরটা খুব চকচক করে। এদিকে দেখো আমার দুধ দিয়ে চ্যান করানো হয়ে গেল। গঙ্গা জল দিয়ে চ্যান করিয়ে নিয়ে আমি শিব ঠাকুরটাকে মুছে দিয়ে তারপরে আমি চন্দন দিলাম। চন্দন দেওয়ার পরে আমি 3টে বেলপাতা দিয়ে দিলাম। এইটা আমি শর্ট ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও এই জন্য লং ভিডিও করতে পারিনি, ছোট করে লং ভিডিওয়ে জুম করে তোমাদের দেখাচ্ছি, তোমাদের দেখতে একটু কষ্ট হবে। আর আমি তোমাদের তখন বলছিলাম না আমি একটা অপরাজিতা ফুল পাইনি, তারপরে সাদা ফুলের মধ্যে দেখলাম একখানা সাদা অপরাজিতা ফুল পেয়েছি। কি ভাগ্য ভালো দেখো। প্রথমেই তো আমার মনটা খুব খারাপ লাগছিল যে আমি অপরাজিতা ফুল আজকে পেলাম না, কিন্তু একটা সাদা অপরাজিতা ফুল পেলাম। আর এইদিকে দেখো চতুর্থ সোমবার মানে শেষ সোমবারে যেই শস্যটা দিতে হয় গমটা না দিলে হয় না। আমি প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার যা যা লাগে সেইগুলোই দিয়েছিলাম। আর চতুর্থ সোমবারে দেখো গমটা দিচ্ছি। চতুর্থ সোমবারে গমটা দিলে বলে ছেলে মেয়েদের মঙ্গলের জন্য গমটা দেয়। আর যারা নিঃসন্তান, যাদের সন্তান হয়নি তারা চতুর্থ সোমবার মহাদেবকে গম অর্পণ করলে ভালো হয়। এটা আমি শুনেছি, শোনা কথা, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর ছেলে মেয়েদের মঙ্গলের জন্য গমটা দেয়। দেখো এদিকে আমি আরতিটাও করা শুরু করে দিয়েছি। আরতিটা করে দিয়ে দেখো আমার ঠাকুরের লাইটটা জ্বলে, তো ওই জন্যে ভিডিওটা খুব একটা স্পষ্ট বোঝা যায় না। এবার থেকে আমি ভিডিও করব, ঠাকুরের লাইট বন্ধ করে ভিডিও করব। আমি বুঝতে পারছি ঠাকুরের লাইটটার জন্য আমাদের ঠাকুরগুলো ভালো করে দেখা যায় না। এইদিকে দেখো শিব ঠাকুরের বইটা আমি পড়া শুরু করে দিয়েছি। খুব অল্প শর্টকাটের মধ্যে আজকে আমি পুজোটা করেছি, কেননা আমার মাকে নিয়ে এসেছি, তোমাদের বলছিলাম না চোখের অপারেশন করাবো, তাই জন্য ডাক্তার দেখাতে যাবো বলে তাড়াতাড়ি করে করছি। আর এই ভিডিওটা আমার কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে সারাদিন আমার মাকে নিয়ে হসপিটালেই কেটে গেছে। বাড়ি এসে রান্না করেছি, তারপর ছেলেমেয়েরা স্কুল থেকে এসেছে, খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছি। আর বিকেলে আমি ভিডিও দিতে পারিনি, আর ভিডিওটা এডিটও করিনি, মানে সোমবার দিন পুজো করে সেইভাবেই আমি ভিডিওটা রেখে দিয়েছিলাম, এডিট করতে পারিনি। কালকেও এডিট করিনি, আজকে এডিট করে তাই পাঠাচ্ছি। ওই জন্যে ভিডিওটা যেতে একটু দেরি হয়ে গেছে। বন্ধুরা তোমরা একটু দেখো প্লিজ, বন্ধুরা দেখে আমাকে একটু সাপোর্ট করো। আমি তোমাদের সাপোর্ট করব, তোমরাও আমাকে সাপোর্ট করো। আর আমার চতুর্থ সোমবারের শিব পুজোটা কীরকম লেগেছে তোমরা দেখো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।